আজকে মাদক ব্যবসায়ী, চোর, তাদের জন্য আজকে আমাদের দেশের এই অবস্থা দেখেন। থানার ভিতরে আসামির মৃত্যুর গুজবে কোনো এক থানা ভাঙচুর করে ওই থানাতে যতগুলো কর্মরত অবস্থায় পুলিশ ছিল মাইট ধৈর করে তাদেরকে রীতিমতো বেহাল দশা বানিয়ে দিয়েছে। আমার কথা হচ্ছে, যেই পুলিশ বাংলাদেশের নিরাপত্তাকে কন্ট্রোল করছে, যেই পুলিশ মাঠে ময়দানে খাটছে আপনার আমাকে সার্ভিস দেওয়ার জন্য, সেবা দেওয়ার জন্য, ঠিক আমরাই আবার সেই পুলিশদেরকে সেই থানায় গিয়ে আমরা পুলিশদেরকে মারধর করছি, সেই পুলিশদেরকে অদমভাবে গিলাচ্ছি। একটা কথা মনে রাখবেন, এই পুলিশ যদি একবার দেশের হাল ছেড়ে দেয়, এই দেশ কিন্তু বেহাল হতে এক সেকেন্ডও সময় লাগবে না। যারা অন্যায় করেছে তাদের বিচার হচ্ছে, বাট এখন যারা করতেছে, একটা স্টেবল গভর্নমেন্ট থাকা সত্ত্বেও কেন আবারও পুলিশের উপর হামলা হচ্ছে? আমি একজন সাধারণ নাগরিক হয়ে আমি এই হামলার তীব্র নিন্দা জানাই, এবং কি যারা সংগঠিতভাবে হামলা করেছে তাদের যেন বিচার হয়, বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে যেন সর্বোচ্চ সাজাটা ওই সব বাঙালি তথা নাগরিকদের হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। পুলিশ এই বাহিনীটা মোটামুটি না বেশ ভালোভাবেই বাংলাদেশের প্রেক্ষাপটে এখন পর্যন্ত নির্যাতিত একটা বাহিনী। ভাই, এই পুলিশে কিছু অসাধু কর্মকর্তাদের জন্য আজকে যারা ভালো লোক দেখেন, আজকে পুলিশ ডিপার্টমেন্টটা, এই ডিপার্টমেন্ট এমন একটা ডিপার্টমেন্ট, যদি তারা মুখ ফিরিয়ে নেয় রাষ্ট্রের থেকে, তারা যদি একসাথে কাজ বন্ধ করে দেয়, এই রাষ্ট্রের নিরাপত্তা শৃঙ্খলা কোথায় যাবে আপনারা বুঝতে পারতেছেন? আবারও কি সেই ব্যারাক থেকে সেনাবাহিনী সরকার নামাবে? এই যে আমরা কিছু অসাধু বাঙালি, এই যে যারা মদখোর, ছিনতাইখোর, ইয়াবা ব্যবসায়ী, গাঁজা ব্যবসায়ী, তাদের জন্য আজকে দেশের অবস্থা। এই যে পুলিশটা কান্না করতে করতে বলল, এইটা কি আপনাদের হৃদয়টা নাড়া দিচ্ছে না? আর আমরাও বাঙালি ভাই, হুতাশে বাঙালি, কিছু হলেই না জেনে না বুঝে হুমড়ি খেয়ে পড়ি। যাকে মারতেছি, কেন মারতেছি, কী কারণে মারতেছি, উইদাউট রিজনে তাকে মারতেছি, ভাঙচুর করে চলে আসতেছি। দিন শেষে আসলে কিছুই না, রিজনটা আসলে ছোট্ট, এটাকে আমরা বানিয়ে ফেলতেছি বড়। আমার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে, এখন এসে পুলিশের উপরে হামলা হবে কেন? কেন ভাই, কেন? পুলিশ তো আপনার ভাই, আমার ভাই, আপনার বাবা, আমার চাচা, কারো না কারো আত্মীয় স্বজন, তারাও তো মানুষ ভাই, তারা তো দেশের জন্য কাজ করতেছে, তারাও তো মানুষ। তাহলে তাদের উপরে বারবার অ্যাটাক করতেছেন কেন? কি সমস্যা আপনাদের? প্রবলেমটা আসলে কোথায়? প্রবলেম নাকি পুলিশে, নাকি অন্য কোথাও? আমি বুঝলাম না আসলে। পুলিশ ভাই, এরা বাংলাদেশের রক্ষক ম্যান, তারা রিয়েল ফাইটার আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে। কত ঝামেলা তারা পোহায় আপনারা জানেন, নিশ্চয়ই আপনারা জানেন। কিছু অসাধু লোকের জন্য কি আপনারা ঢালাওভাবে সকল পুলিশকে দোষারোপ করতে পারবেন? এটা কি হচ্ছে ভাই? একটা স্টেবল, একটা ফেয়ার গভর্নমেন্ট থাকা সত্ত্বেও পুলিশের উপরে হামলা, এটা আসলে খুব দুঃখজনক, খুবই নিন্দনীয় ব্যাপার স্যাপার। বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্ট ডেফিনেটলি জনগণের জন্য কাজ করে, আনডাউটলি। দু একজন থাকবেই ভাই, থাকে না? ঘরের একটা একটা কুসন্তান থাকে না? ওই কুসন্তানের জন্য কি আপনি পুরো পরিবারটাকে কুসংস্কারী পরিবার বানায় দিবেন? সেটা তো হতে পারে না ভাই। আর এখন আমি মনে করি রাইট নাও বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্ট ফ্রি অ্যান্ড ফেয়ার, তারা কোনো প্রকারে কোনো অনৈতিক করতেছে না। তারপরেও আমরা কেন ভাই এই কাজগুলো করতেছি? আমাদের প্রবলেমটা আসলে কোথায়? বাংলাদেশ পুলিশ আমাদের নিরাপত্তায় কিন্তু ভাই, তাদের নিরাপত্তা না। রাত দিন গরুর মতো খাটে ভাই তারা, রাত দিন গরুর মতো খাটে কিন্তু এই ডিপার্টমেন্টটা, এই বাহিনীটা, আপনার আমার নিরাপত্তার জন্য, আপনার আমার সেবা দেওয়ার জন্য। আর আমরা না জেনে না, এই কাজটা কেন করলেন আজকে আপনারা? কেন করলেন? কিসের জন্য করলেন? এই যে একটা গুজবে, এই যে গুজবে কান দিয়ে যে আপনারা গেলেন, কাজটা কি ঠিক হইল? কাজটা কি ঠিক হইল? আইন আছে, দেশের প্রশাসন আছে, বিচার হবে। সে কি তাকে কি মেরে ফেলছে নাকি মারা গেছে, ভাই হায়াত মতের মালিক তো আল্লাহ। আপনি আমি কে? কে আমরা আসলে? আমি এর তীব্র নিন্দা জানাই, আমি এর বিচার চাই, আমি এর বিচার চাই। আমি পুলিশ ডিপার্টমেন্টের কেউ না, আমার 14 গোষ্ঠীতে কেউ পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে না, বাট তারপরে আমি বলবো এর বিচার চাই, এর তীব্র বিচার চাই। কেন পুলিশের উপরে হাত আসবে ভাই? যারা আমাদের সেবায় নিয়োজিত, যারা দেশের সেবায় নিয়োজিত, তাদেরকে কেন বারবার অপদস্থ করা হচ্ছে কেন ভাই? এই যে পুলিশের চোখে পানি ভাই, এটা কি ভালো লাগতেছে দেখতে? এই যে পরিবারটা, যার যার চোখে পানি, যার পরিবারের পানি ঝরতেছে না, ঝরতেছে কিনা? আপনারা কি ভাই মানুষ না অমানুষ? ভালো থাকবেন, সুস্থ। বেশি কিছু বলতে চাই না ভাই, খুব খারাপ লাগে আসলে, খুব খারাপ লাগে ভাই। পুলিশও তো মানুষ, তাই না? ওনারা তো মানুষ না ভাই, ওনারা তো রবট না। ওনাদের সাথে অন্যায় আচরণ কেন করতেছেন আপনারা? কেন করতেছেন?
দেশের যে আইন শৃঙ্খলা আস্তে আস্তে ফিরে আসতেছে, যে আপনাদের মতো কিছু যারা হুজুকে বাঙালি আছেন, আপনাদের জন্য হয়তো আবারও যদি বিগড়ে যায় আর কি। আমি মন থেকে পুলিশ বাহিনীকে সেলুট জানাই, কারণ তারা অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে, মানে আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করতেছে। তাদেরকে সবসময় সেলুট জানানো উচিত। যারা অসাধু থাকবে তাদের বিচার হবে ভাই, বাংলাদেশে প্রচলিত আইন আছে, আপনাকে আমাকে বিচার করতে হবে না তো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।